সাউথ আফ্রিকাতে একটা ইউনিভার্সিটি আছে। ওই ইউনিভার্সিটির গেটের মধ্যে লেখা আছে যে যদি কোনো জাতিকে ধ্বংস করতে হয় তাহলে তার দেশের লাইব্রেরিগুলোকে জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও, ওদের পড়াশোনা বন্ধ করে দাও, আর কিছু লাগবে না। এখন আমাদের দেশে আমাদের ছেলেদেরকে মাদকাসক্ত করা হচ্ছে, সন্ত্রাসী বানানো হচ্ছে। কেন? কারা করছে? আমরা পেতাম উন্মুক্ত একটা ধান ক্ষেত, তারপর খোলা একটা জায়গা, সেখানে আমরা খেলাধুলা করতাম। আমরা কি কি খেলাধুলা করেছি সেটা তোমরা জানোই না। এখন আমরা দাঁড়িয়ে বান্ধে খেলেছি, আমরা গোল্লাছুট খেলেছি, আমরা লুকোচুরি খেলেছি, তোমরা এগুলো জানোই না এখন। কিন্তু যেহেতু নাই, আমাদের ছেলেমেয়েরা অন্যদিকে ঝুঁকে পড়ছে। তো এই কারণে আমি ভাবছি যে আমাদের দেশ থেকে শুধু মাদক দূর করার জন্য শুধুমাত্র শাস্তি দিলে হবে না, এদেরকে অন্যদিকে ডাইভার্ট করতে হবে, খেলাধুলার দিকে ডাইভার্ট করতে হবে, এদের মনন প্রশান্তময় করতে হবে, সুন্দর ভালো করতে হবে। এই জন্য কি করতে হবে? বই পড়ার ব্যবস্থা করতে হবে, বই। এই জন্য আমাদের লাইব্রেরি করতে হবে। এই যে আপনারা বলতে দেখেন না যে বিশ্ব সাহিত্য কেন্দ্র আছে না, এটার সঙ্গে কিন্তু আমি সম্পৃক্ত ছিলাম। সাহিত্য সাহেব এখন আজকাল আমাকে মনে করেন না, যখন স্টার্ট করছিলেন উনি তখন কিন্তু সম্পৃক্ত আমি ছিলাম। এই যে ভ্রাম্যমাণ লাইব্রেরি, এটা কিন্তু আমাদের সম্মিলিত চিন্তার ফসল। এরকম দোকানের মধ্যে কিন্তু বইয়ের দোকান ছিল, লাইব্রেরি দোকান, লাইব্রেরি ছিল ছোট ছোট। ওখান থেকে আমরা বই কিনতাম, অনেক রকম বই, শরৎচন্দ্রের বই, শ্রীকান্ত কিনতাম, দস্যু বাহারাম কিনতাম, বনহর কিনতাম, তারপর গুনাই বিবির নাটক কিনতাম, তারপরে কি বলে রূপবান কন্যা, রহিম বাসী রূপবান কন্যা কিনতাম, পড়তাম। আমরা কিন্তু প্রচুর পড়তাম, ভালো কিংবা মন্দ। কিন্তু এখনকার বাচ্চারা কিন্তু এই সোশ্যাল মিডিয়া পাওয়ার পরে, হাতে আসার পরে, এটা একটা রোগ, কিন্তু মাদকের চেয়ে তো মারাত্মক বড় রোগ। একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। এখানে কিন্তু তোমাদের আগামী দিনের মায়েরাও আছো, আগামী দিনের পিতারাও আছে। এখানে মনে রাখতে হবে যে সোশ্যাল মিডিয়া আমাদের সমাজকে ধ্বংস করছে কিন্তু একদিকে মারাত্মকভাবে, মাদকের মতোই। তো একইভাবে আমাদের, তো এই জন্য আমি লাইব্রেরি এবং মাঠ, অন্তত খেলার একটা ব্যবস্থা আমি করতে চাই যেখানেই হোক। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় আপনি খেলার মাঠে বিল্ডিং ভেঙে করবেন, জায়গা কোথায়? খেলার মাঠ করতে জায়গা নাই, কিন্তু অথচ ওই মাঠটা কিন্তু খালি পড়ে থাকে। যেমন ধরেন একটা সিম্পল কথা বলি, পাশে শিশুর স্কুল, এর একটা ভালো মাঠ আছে। তো এই মাঠে যদি আমার শিশুরা খেলাধুলা করতে না পারে, এই মাঠটাকে লাভ কি? স্কুলে ছেলেদের বাসায় চলে যায়। তো এই ধরনের আরো কিছু মাঠ আছে রেস্ট্রিক্টেড, যেখানে আমরা ঢুকতে পারি না। সেখানে আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট কয়েক ঘন্টা সময়ের জন্য খেলার জন্য আমরা উন্মুক্ত করার ব্যবস্থা করব। এবং প্রয়োজন হলে যেখানে সম্ভব মানুষের ক্ষতি না করে আমরা নতুন মাঠ করার চেষ্টা আমরা করবো। এটা আমার প্রতিশ্রুতি না, চেষ্টা আমি করবো, চেষ্টা করে দেখবো। তো এখন যেটা বলছিলাম যে ওই যে ওরা যেটা বললো আমাদের প্রয়োজন কবরস্থান করার, এটা কেউ বোঝে না। ক্ষুদাটা বোঝে, কিন্তু মৃত্যুর পরে কি হবে এটা বোঝে না। যে মারা যায় সে কিন্তু বোঝে না তার কি হবে। সবশেষে এটা বলবো, তোমাদের আজকের যে চাহিদা আর আমাদের যে বিগত দিনের চাহিদা ছিল, এটা কিন্তু একরকম না। তোমাদের চাহিদাটা আমরা বুঝে উঠতে পারি না, স্বাভাবিক এটা আমার জন্য, কারণ অনেক গ্যাপ আমাদের মধ্যে। এই জন্য আমরা মাঝে মাঝে যদি এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা করি, তাহলে তোমাদের চাহিদা, তোমাদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারবো, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো, প্রয়োজনে তোমাদের সাহায্য নেবো আমরা।